দেবদাসী এই শব্দটি আধুনিক শিক্ষিত মননে একটি বিতর্কিত ও জটিল ছবি অঙ্কন করে। এর সাথে যেমন জড়িয়ে আছে শিল্প, সঙ্গীত, নৃত্য ও আধ্যাত্মিকতার এক গৌরবময় ইতিহাস, তেমনই রয়েছে শোষণ, অত্যাচার এবং সামাজিক অবক্ষয়ের এক হৃদয় বিদারক কাহিনী। দেবদাসী প্রথাকে প্রায়শই হিন্দু ধর্মের উপর একটি কলঙ্ক হিসেবে চিহ্নিত করা হয় এবং একে ধর্মের নামে পতিতাবৃত্তি বলে আখ্যা দেওয়া হয়। কিন্তু এই সরলীকৃত ব্যাখ্যার আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত সত্যটি অনেক বেশি গভীর ও বহুমাত্রিক। এই প্রথার আসল উৎস কী ছিল, কিভাবে এর অবক্ষয় ঘটল এবং বর্তমান সময়ে একে ঘিরে যে প্রোপাগান্ডা প্রচলিত তার পেছনের বাস্তবতা কতটুকু, এই আলোচনায় আমরা সেই ঐতিহাসিক সত্য অনুসন্ধানের চেষ্টা করব। দেবদাসী শব্দের আক্ষরিক অর্থ হল ঈশ্বরের দাসী। প্রাচীন এবং মধ্যযুগীয় ভারতে মন্দির কেবল উপাসনার স্থান মাত্র ছিল না, বরং শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল। এই মন্দির কেন্দ্রিক সমাজ ব্যবস্থায় দেবদাসীরা ছিলেন এক অবিচ্ছেদ্য অংশ। দেবদাসীদের মূল কাজ ছিল মন্দিরের আরাধ্য দেবতার সেবা করা। তারা দেবতার মূর্তির সামনে নৃত্য এবং গীত পরিবেশন করতেন, যা উপাসনার একটি পবিত্র অঙ্গ হিসেবে বিবেচিত হতো। ভারতনাট্যম, ওড়িশি, মোহিনীআট্যমের মতন ভারতের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশৈলীগুলির উৎস এবং বিকাশের সঙ্গে দেবদাসীদের অবদান অনস্বীকার্য। তারা ছিলেন এই শিল্পকলার ধারক এবং বাহক। আজকের দিনে যা কল্পনার অতীত, একটা সময় দেবদাসীরা সমাজে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন। তারা ছিলেন শিক্ষিত, স্বাবলম্বী এবং সম্পত্তির অধিকারী। মন্দিরের তরফ থেকে তাদের জমি এবং ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। যেহেতু তারা দেবতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন, তাই তাদের অখণ্ড সৌভাগ্যবতী বলা হতো। সাধারণ নারীদের মতন তাদের বৈধব্যের যন্ত্রণা ভোগ করতে হতো না। সমাজে তাদের একটি স্বাধীন সত্তা ছিল। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরের শিলালিপিতে দেবদাসীদের উল্লেখ পাওয়া যায়। উদাহরণস্বরূপ, চোল সাম্রাজ্যের বিখ্যাত রাজা চোল নির্মিত তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরে প্রায় 400 জন দেবদাসীকে নিয়োগ করা হয়েছিল এবং তাদের সম্মান এবং ভরণ পোষণের জন্য জমিদান করা হয়েছিল। তারা কেবল শিল্পীই ছিলেন না, মন্দিরের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশও ছিলেন। তাহলে প্রশ্ন ওঠে, যে প্রথার এত গৌরবময় ইতিহাস ছিল, তার এমন করুণ পরিণতি হলো কেন? এর অবক্ষয়ের পেছনে মূলত দুটি ঐতিহাসিক কারণ দায়ী। মধ্যযুগে তুর্কি এবং মোগল শাসকদের আক্রমণে উত্তর ভারতে বহু মন্দির ধ্বংস হয়। এর ফলে মন্দিরের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং দেবদাসীরা তাদের পৃষ্ঠপোষকতা হারান। জীবন ধারণের জন্য তাদের অনেকেই অসহায় অবস্থায় পতিত হন। তবে দক্ষিণ ভারতে এই প্রথা দীর্ঘদিন টিকে ছিল। তার কারণ সেখানকার মন্দিরগুলি তুলনামূলকভাবে সুরক্ষিত ছিল। দেবদাসী প্রথার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। ব্রিটিশরা তাদের ভিক্টোরিয়ান নৈতিকতার মাপকাঠিতে এই প্রথাকে ঠিক বুঝতে পারেনি। তারা দেবতার সাথে বিবাহ বা আধ্যাত্মিক সমর্পণকে বুঝতে পারেনি। তাদের কাছে একজন অবিবাহিত মহিলার মন্দিরে থাকা এবং নৃত্যগীত করা ছিল চারিত্রিক স্খলনের লক্ষণ। তারা দেবদাসী প্রথাকে সরাসরি টেম্পল প্রস্টিটিউশন বা ধর্মীয় পতিতাবৃত্তি বলে চিহ্নিত করে। ব্রিটিশরা মন্দিরের জমি অধিগ্রহণ করতে শুরু করে। এর ফলে দেবদাসীদের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়া এই নারীরা মন্দিরের পুরোহিত, জমিদার এবং সমাজের প্রভাবশালী পুরুষদের লালসার শিকার হতে শুরু করেন। পৃষ্ঠপোষকতার অভাবে শিল্পচর্চা বন্ধ হয়ে যায় এবং বেঁচে থাকার তাগিদে তাদের অনেকেই দেহ ব্যবসায় নামতে বাধ্য হন। এইভাবে যে প্রথা ছিল শিল্প এবং আধ্যাত্মিকতার প্রতীক, ঔপনিবেশিক নীতি এবং আভ্যন্তরীণ সামাজিক অবক্ষয়ের কারণে তা শোষণের এক নির্মম ব্যবস্থায় পরিণত হয়। হিন্দু ধর্মের সমালোচকরা বা নির্দিষ্ট কিছু মিশনারি এবং ঔপনিবেশিক ঐতিহাসিকেরা দেবদাসী প্রথার অবক্ষয়িত রূপটিকেই এর একমাত্র পরিচয় হিসেবে তুলে ধরেছেন। তাদের প্রচার অনুযায়ী দেবদাসী প্রথা হল হিন্দু ধর্ম কর্তৃক অনুমোদিত এক ধরনের পতিতাবৃত্তি। দরিদ্র ও নিম্নবর্ণের মেয়েদের ধর্মের নামে যৌন দাসত্বে বাধ্য করা হতো। এটি ছিল পুরুষতান্ত্রিক সমাজে নারীর উপর চূড়ান্ত শোষণের একটি উদাহরণ। এই অভিযোগগুলি আংশিকভাবে সত্য,
তবে তা শুধুমাত্র প্রথাটির বিকৃত এবং শেষ পর্বের জন্য প্রযোজ্য। এই প্রচারের মূল উদ্দেশ্য হল দেবদাসী প্রথার গৌরবময় অতীতকে সম্পূর্ণ অস্বীকার করে হিন্দু ধর্মকে একটি নারী বিদ্বেষী এবং শোষণমূলক ধর্ম হিসেবে প্রতিপন্ন করা। এই একপেশে ব্যাখ্যায় ঐতিহাসিক প্রেক্ষাপট, সময়ের বিবর্তন এবং অবক্ষয়ের কারণগুলিকে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়। দেবদাসী প্রথার উৎপত্তি এবং এর পরবর্তী অবক্ষয়কে এক করে দেখা একটি ঐতিহাসিক ভুল। এর আসল রূপটি ছিল সম্মানজনক, শৈল্পিক এবং আধ্যাত্মিক। এই প্রথার বিকৃতির জন্য হিন্দু ধর্মের মূল দর্শনকে দায়ী করা যুক্তিসঙ্গত নয়। এর পেছনে মূল কারণ ছিল বহিরাগত আক্রমণ, ঔপনিবেশিক শক্তির ভুল ব্যাখ্যা ও অর্থনৈতিক শোষণ এবং আভ্যন্তরীণ সামাজিক অবক্ষয়। ব্রিটিশদের চাপিয়ে দেওয়া পতিতা তকমা এই নারীদের সামাজিক সম্মান কেড়ে নিয়েছিল এবং তাদের আরো খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। সমালোচকরা প্রায়শই ভুলে যান যে দেবদাসীরাই ভারতনাট্যম, ওড়িশির মতন অমূল্য শিল্পকলাকে শত শত বছর ধরে বাঁচিয়ে রেখেছিলেন। রুক্মিণী দেবী, অরুণ্ডলের মতন মহিয়সী নারীরা দেবদাসী সম্প্রদায়ের শিল্পীদের কাছ থেকেই নৃত্য শিক্ষা করে তাকে পুনরুজ্জীবিত করেন এবং বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা দেন। প্রকৃত সত্য হল, দেবদাসী প্রথাটি তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে শোষণের হাতিয়ারে পরিণত হয়েছিল। কিন্তু এর জন্য হিন্দু ধর্মের মৌলিক তত্ত্বকে দায়ী করা একটি উদ্দেশ্য প্রণোদিত সরলীকরণ। বিংশ শতাব্দীর শুরুতে সমাজ সংস্কারকরা এই প্রথার বিলোপের জন্য আন্দোলন শুরু করেন। ডক্টর মুথুলক্ষ্মী রেড্ডির মতন নেত্রীর প্রচেষ্টায় 1947 সালে মাদ্রাস দেবদাসী প্রিভেনশন অফ ডেডিকেশন অ্যাক্ট পাশ হয় এবং স্বাধীন ভারতে এই প্রথাকে আইনত নিষিদ্ধ করা হয়। বর্তমানে দেবদাসী প্রথা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু প্রত্যন্ত গরিব অঞ্চলে এখনো যোগিনী বা মাথাম্মা নামে এই প্রথার প্রচ্ছন্ন অস্তিত্ব লক্ষ্য করা যায়। তবে এর সাথে এখন আর শিল্প বা আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। এটি পুরোপুরি দারিদ্র, কুসংস্কার এবং নারী পাচারের এক ভয়ঙ্কর চক্রে পরিণত হয়েছে। সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এই নারীদের পুনর্বাসনের জন্য কাজ করে চলেছে। দেবদাসী প্রথার মূল্যায়ন করতে হলে এর সম্পূর্ণ ইতিহাসকে জানতে হবে, এর স্বর্ণযুগ থেকে শুরু করে করুণ অবক্ষয় পর্যন্ত। একে কেবল ধর্মীয় পতিতাবৃত্তি বলে দাগিয়ে দেওয়াটা এর শৈল্পিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক অবদানকে অস্বীকার করার শামিল। এটি এমন একটি জটিল সামাজিক ইতিহাস যেখানে সম্মান ও অসম্মান, স্বাধীনতা ও পরাধীনতা, শিল্প ও শোষণ সবই পাশাপাশি অবস্থান করেছে। প্রকৃত সত্য হল, দেবদাসী প্রথা হিন্দু ধর্মের কোনো অবিচ্ছেদ্য অঙ্গ ছিল না, বরং এটি ছিল একটি সামাজিক সাংস্কৃতিক প্রথা যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে এবং এক পর্যায়ে বাহ্যিক এবং আভ্যন্তরীণ কারণে তার আদর্শ হারিয়ে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। এর অবক্ষয়ের দায় কোনো ধর্ম বা সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়ার পরিবর্তে ঐতিহাসিক কারণগুলিকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করাই হবে সত্যের প্রতি সুবিচার।